মাইলস্টোন ট্র্যাজেডির যমজ বোন সায়রা ও সাইমার কথা মনে আছে? শরীরে পোড়া ক্ষত নিয়ে প্রায় 100 দিন ছিল বার্ন ইনস্টিটিউটে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, কিন্তু বিমানের শব্দ শুনলে এখনো তারা ভয় কেঁপে ওঠে। আর শরীরে ক্ষত বয়ে বেড়ানো সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বাবা মা। এখন ভাবছেন বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাবেন। ছোট্ট শিশুদের কাছে বিমান একটি বিস্ময়ের বিষয় হলেও যমজ বোন সায়রা আর সাইমার কাছে উড়োজাহাজ এখন আতঙ্কের নাম। চোখের সামনে আস্ত বিমান বিধ্বস্ত, আর সেই আগুনে ঝলসে যায় দুই বোনের শরীর। ক্ষত সেরে গেছে, কিন্তু তার যন্ত্রণা এখনো আছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যে 57 জনের শরীর পুড়ে যায়, তাদের মধ্যে সারিনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমাও ছিল। প্রায় 100 দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরে তারা। হঠাৎ সময় একটা প্লেন আসে, মেন গেটের ভিতরে ঢুকে গেছে, ব্রাস্ট হচ্ছে জোরে, তারপর পুরো একবারে জ্বলতেছে। পর দেখি এটা তো দেখি একটা আগুন আস্তে আস্তে। তারপরে মিসদের কাছে গেছিলাম, মিসরা পানি দিছে, তারপর আমাকে আমাদের দুজনকে দেয়াল কেটে বের করছে, বের করে ক্যান্টিনের সামনে আবার পানি দিছে, পানি দিয়ে গেছে বাংলাদেশ মেডিকেলে পানি দিছে, স্যালাইন দিছে, তারপর বাড়ি গেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সায়রা আর সাইমার চঞ্চলতা পিতার বুকে স্বস্তি আনে, কিন্তু মাত্র 11 বছরের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এখনো তাড়িয়ে বেড়ায় বাবা ইয়াসিন মজুমদারকে। কোনো বাচ্চারা সঠিকভাবে পড়ালেখার মনোযোগী না, ওরা ঘুমাইতে পারে না, ওদের ওষুধ লাগাইতে গেলে অনেক কষ্ট পায়, ব্যথা পায়। প্লাস হলো ওরা এখনো প্রেসার গার্মেন্টস লাগাইতে চায় না, প্লাস ওরা খেলাধুলা করতে চায়, বাইরে ঘুরতে চায়। শুধু সাইমা আর সাইরা নয়, তাদের পুরো পরিবারের কাছেই বিমানের শব্দ এখন আতঙ্ক। তাই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা তাদের। বাচ্চারা এখনো ভয় পায়, এখনো প্লেনের আওয়াজ পাইলে ভয় পায়, প্লাস কোনো বড় শব্দ পাইলে ওরা আটকে ওঠে, ওরা ভয় পায় এখনো। ওই ভয়টা ওরা এখনো পুরোপুরি যায় না, ওরা মনের ভিতরে এখনো ওরা লালন করতেছে, পুরোপুরি এখনো মানসিকভাবে ওরা সঠিক নেই। দুই সন্তানের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তাদের অভিভাবকরা। তবে দুর্ঘটনার পর নানা সহযোগিতার কথা বলা হলেও এখনও সেরকম কোনো কিছুই পায়নি এই পরিবার। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।